4 তারিখে যেদিন বক্সিগঞ্জ উঠে বললাম, তখন তার লাশটা উঠায়া সে যেখানে ওই গরু হাটে একটা বট গাছ ছিল, ওখানে আমাদের মুক্তিগামী মানুষের মাইরা লটকায় রাখতো, আমরাও ওর লাশটারে ওখানে লটকায় রাখছিলাম। আমি আব্দুল খালেক শিকদার, বর্তমান বয়স আমার 84। আমি ইপিআর এ ছিলাম। তো 1971 সনে চিটাগাং হালিশহর, ওখানে আমি কর্মরত ছিলাম। ওখানে আমাদের রফিক সাহেব, উনি আমাদেরকে এই কিছু একটা হতে পারে 25 তারিখে, কিছু একটা হইতে ঘটতে যাচ্ছে, এইরকম আমাদের ব্রিফ করাইতেন। তখন 25শে মার্চ রাত্রে পিলখানা থেকে একটা মেসেজ গেছিল আমাদের হালি শহরে সিগন্যালের মাধ্যমে। ওখানে আমরা জানতে পারি যে ঢাকা পাঞ্জাবিরা, পাক বাহিনী মেসাকার চালাইছে, পিলখানাও আক্রমণ করছে, এখন তোমাদের যা করবার তোমরা করো। এই মেসেজটা এই রফিক সাহেব আমাদের পুরে শোনায়। তখন আমাদের তৎকালীন ইপিআরে যারা ছিলাম বাঙালি, আমরা সেদিনকে কুদ ভাঙা অস্ত্র হাতে নিয়ে নেই, এবং যা বাকি অস্ত্র ছিল ওগুলো আমরা স্টুডেন্টদের দিয়ে দিয়েছিলাম। এরপরে ওখান থেকে আমাদের যুদ্ধ শুরু। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা কথা, সেটা হইলো আমাদের ওয়ারলেস সেট গুলা রাত্র 12টার সময় ইস্ট পাকিস্তানের সবগুলা সেট একসাথে অন হইতো। ওই সেটে সম্ভবত নাম আব্দুল কাদের, একজন সিগন্যাল ম্যান, এই কলটা পাই আর সব জায়গায় বলে দিল যে আমরা বঙ্গবন্ধুর নামে, এই তার অনুপ্রেরণায় এই মেসেজটা পাইছি। আমরা শোনাইলো আমাদের রফিক সাহেব, আমরা অস্ত্র নিয়ে দেশ ও জাতির জন্য আমরা সংগ্রামের যুদ্ধে নামলাম, তোমরাও যুদ্ধে অংশগ্রহণ করো, বর্ডার থেকে তোমরা চলে আসো এবং পাঞ্জাবিদের খতম করে তোমরা চলে আসো। এটার কোনো কাজ নেই। এই মেসেজটা পুরা ইস্ট পাকিস্তানের সবগুলা বর্ডার ক্যাম্প একসাথেই এটারে ফলো করছে। শুধু ময়মনসিংহ আর কোটচাঁদপুর তারা এই মেসেজটা বিশ্বাস করেছিল না, যার দরুন ময়মনসিংহ 2 দিন পরে শুরু হয়েছে, কোটচাঁদপুরও তাই। ওখান থেকে যুদ্ধ করতে 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 আমি আসি এই ময়মনসিংহ হালুয়াঘাট দিয়া, তারপরে শেরপুর চলে যাই। 28শে এপ্রিল আমরা ভারতে যাই। ভারতে যাইয়া ওখানে আমাদের ময়মনসিংহের, জামালপুরের, শেরপুরের, তখন অবশ্য জামালপুর আর ময়মনসিংহ, এই শেরপুর ময়মনসিংহের আন্ডারে ছিল, একটা থানা, একটা সাব ডিভিশন। এই দিকের মুক্তিযোদ্ধারা সব আমরা পোড়াখাটিয়ার থেকে যুদ্ধ শুরু করি। তো এই শেরপুরে তেনাচোরা ব্রিজ, তারপরে শ্রীবর্দী ব্রিজ, এই ব্রিজ গুলা আমারই হাতের ভাঙা। ওখানে এক মেজর দুর্ধর্ষ ছিল কামালপুরের, সে আমাদের এমবুশে মারা যায়। তাকে নিয়ে ওই বক্সিগঞ্জ হাই স্কুলের মাঠে তারে কবরস্থ করছিল। কিন্তু আমরা ওই দিনই 4 তারিখে যেদিন বক্সিগঞ্জ উঠে বললাম, তখন তার লাশটা উঠায়া সে যেখানে ওই গরু হাটে একটা বট গাছ ছিল, ওখানে আমাদের মুক্তিগামী মানুষের মাইরা লটকায় রাখতো, আমরাও ওর লাশটারে ওখানে লটকায় রাখছিলাম। ওখান থেকে যুদ্ধ করতে 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 আমি শেরপুরের থেকে 3টা কোম্পানি নিয়ে পোড়াখাচিয়ার জামালপুর হইয়া, জামালপুর ওরা সারেন্ডার করে, তারপরে আমি মুক্তাগাছা হয়ে ময়মনসিংহ আসি 10 তারিখে। এর মধ্যে অনেক ছোট ছোট আছে। তো এক সময় ওই 25শে মার্চের রাত্রে, এরপরের দিনগুলা আমাদের খুব হতাশার মঞ্চে ছিলাম, কারণ কেউ লিডার ছিল না। তখনই আমরা একটা শুনতে পেলাম জিয়াউর রহমানের ভাষণ। এটা আমাদের সৈনিকদের মধ্যে একটা নতুন প্রেরণা যোগাইছিল যে না, কমান্ডার আছে, কারণ যুদ্ধ করতে হলে কমান্ডার লাগে। তারপরে এখানেও আইসা পাইছিলাম আমরা যে এই জিয়াউর রহমান আমাদের ফ্রন্টেই ছিল, সে আমাদের সাথে আসতো, সে তো কমান্ডার ছিল, সে আমাদের সাথে যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু সে পরিচালনা করত।